তুমি এখন আর আমার কেউ না সুমন, তুমি আগের মতো হয়ে যাও সুমন। বাংলাদেশের বিনোদন দুনিয়ায় আলোচনার ঝড় থামছেই না। একদিকে শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলিকে ঘিরে নিউজ ফিডে প্রতিনিয়ত চলছে বিতর্ক আর আলোচনা। আর ঠিক সেই সময়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আপনার আগে উনি বুবলিকে কাস্ট করার কথা চিন্তা করছিলেন, এরকম শুনেছি আমরা। তো তার পার্সোনাল লাইফে কি হচ্ছে, তার ব্যক্তিগত জীবন, তখন পর্যন্ত আপনি কি জানতেন যে শাকিব খান বাংলাদেশে এত পপুলার একজন স্টার? শাকিব খানকে চিনতাম, কিন্তু শাকিব খানের সঙ্গে টানা 2টি ব্লকবাস্টার সিনেমা বরবাদ আর প্রিয়তমাতে অভিনয় করে দর্শক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ইধিকা। কিন্তু হঠাৎ করেই তিনি লাইভে এসে শাকিব খানকে নিয়ে ক্ষোভ উগরে দেন। লাইভে ইধিকা বলেন, আর পারছি না এসব দেখে সহ্য করতে থাকতে। তিনি আরো যোগ করেন, সম্প্রতি শাকিব খান ও বুবলির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে তারা ঢাকার এক কফি শপে একান্ত সময় কাটাচ্ছেন। সেই প্রসঙ্গ টেনে ইধিকা বলেন, সে একজন বাংলাদেশের মেগাস্টার, অথচ নিজের জীবনটা এলোমেলো করে রেখেছে। সে নিজের জীবনটাই সামলাতে পারেনি। কিভাবে একটি দেশের 1 নম্বর হিরো হয় সেটা বুঝে উঠতে পারছি না। আগে জানলে আমি কাজই করতাম না। এখানেই থেমে যাননি এই অভিনেত্রী। তিনি আরো বলেন, শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে এত কিছু হবে সেটা আগে থেকেই তার জানা উচিত ছিল। ডিভোর্সের স্ত্রীর সঙ্গে এসব করলে তো আলোচনা সমালোচনা হবেই। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। শাকিব খানকে নিয়ে এই প্রথমবার এভাবে মুখ খুললেন ইধিকা পাল। আর তার এই মন্তব্যকে ঘিরেই নেট দুনিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এখন ভক্তদের বড় প্রশ্ন, শাকিব খানের ব্যক্তিগত জীবনের জটিলতায় ইধিকার মন্তব্য নতুন কোনো অধ্যায় যোগ করবে কিনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।